হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। প্রথমেই সকলকে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। সবার পুজো খুব 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 ভালো কাটুক, মজায় কাটুক, আনন্দে কাটুক আর খেতে খেতে কাটুক। তো আজকে হলো চতুর্থী আর আজকে আমরা বন্ধুরা মিলে যাব ঠাকুর দেখতে নর্থ কলকাতাতে। তো সেটা নিয়েই আজকের ব্লগ হবে। আমি দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, কিভাবে আনন্দ করলাম, মজা করলাম। আর অলরেডি আমার স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন শুধু রেডি হব আর বেরোবো। খুব তাড়াতাড়ি বেরোতে হবে কারণ তাড়াতাড়ি আবার ফিরেও আসতে হবে। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি কলেজ স্কোয়ারে, আর মাঝখানে আমি আর ভিডিও বানাইনি, তার কারণ ট্রেনেও বেশ ভালোই রাশ ছিল। তো কলেজ স্কোয়ারে পৌঁছে গেছি, কিন্তু কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মানে খুবই বাজে প্যান্ডেল করেছে। কিন্তু কলেজ স্কোয়ার একটা জিনিস ভালো যে প্রচুর স্টলস বসে, সেখানে প্রচুর মানুষের ব্যবসা হয়, যেটা আমার খুব ভালো লাগে। তবে আমার মনে হয় এদের থেকে পাল্টা টাকাও নেয়, তবে টাকা নিলেও এদের যদি ভালো ব্যবসা হয় সেটাই ভালো। এরই মধ্যে মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে, আর তারপর আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম কলেজ স্কোয়ারের মণ্ডপের ভেতরে। ওদের তো একই টাইপের সাবেকিয়ানা ঠাকুর হয়, কিন্তু ভীষণ সুন্দর হয়। আর তার সাথে এই বড় ঝাড়টা, এটা কলেজ স্কোয়ারের বৈশিষ্ট্য বলা যেতে পারে। ভীষণই সুন্দর লাগছিল, আর প্রতিমাটিও ভারী সুন্দর ছিল। ওদের ঠাকুর একরকম হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়, সেই সাবেকিয়ানার কলেজ স্কোয়ারের ঐতিহ্য একটা এইরকম ঠাকুর, তো ভালো লাগে বেশ। তো তারপরে আমরা পূর্ণাহ আর অঞ্জলির জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা আসছিল না। অবশেষে এলো, আর তারপর অনেকের খিদে পেয়েছিল আমাদের গ্রুপে, যেমন সৃজা একটু এখানে ঘুগনি কিনে নিল, ঈশিতাও পপকর্ন কিনে নিয়েছিল, পপকর্ন খাচ্ছিল। তো ওরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল, তারই মাঝে আমি ওদের একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি। এখানে ঈশিতাও পপকর্ন খাচ্ছে। তারপরে আমরা টুয়ার্ডস শ্যামবাজার হাঁটতে শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে লাহাবাড়ির চোখে পড়লো, কিন্তু ওরা ঢুকতে দিল না। ওদের যেহেতু বোনের দিওয়ারির পুজো হয়, ওরা ওখানে ঢুকতে দিল না, বললো এখন ঢোকা যাবে না। তো ওই জন্য ঢুকতে পারলাম না, নয়তো ভেবেছিলাম যে একটু দেখেই আসবো। আর এটা হলো ঠনঠনিয়া কালীবাড়ি। ঠনঠনিয়া কালীবাড়ির পাশেই একটা ছোট্ট পুজো হচ্ছিল, তো ভাবলাম সেটা দেখে নিই, কিন্তু আমাদের কপালটা বোধহয় একটু খারাপ ছিল, এই ঠাকুরটাও খোলেনি, পর্দা দেওয়া ছিল। আসলে তখনও উদ্বোধন হয়নি, অধিকাংশ ছোট ছোট পাড়ার পুজোগুলো তো উদ্বোধন হয় না। যাই হোক, তারপরে আবার একটু এগিয়ে গিয়ে এই প্যান্ডেলটা চোখে পড়লো। এটা একদম বিদ্যাসাগর কলেজের উল্টো দিকের গলিতে এরা করেছে। ছোটোর মধ্যে বেশ সুন্দরই করেছে, ভালো করেছে। দেখলাম ঘন্টা দিয়ে বেশ অনেকটা কাজ করেছে, আসল ঘন্টা বোধহয় ছিল না, কিন্তু সুন্দর লাগছিল। আর এই রকম টাইপের নর্থ কলকাতার ভাইব তো আমার ভীষণ ভালো লাগে, এরকম বড় বড় বাল্ব দিয়ে যখন বাড়িগুলো সাজায়। আর আমরা এরপরে ঢুকছিলাম চোর বাগানে তো প্রত্যেকবারই ভীষণ ভালো করেছে, আর এবার দেখলাম ভীষণ বেশি স্পন্সরশিপ করেছে, এরা স্পন্সরশিপ দিয়েই সাজিয়ে দিয়েছে। তবে চোর বাগানের পুজো সত্যি কথা বলতে একদম একঘর। আসলে এরা বাইরে কিছু কারুকার্য করে না, কিন্তু ভেতরে যা করে সেটাই এনাফ, মোর দেন এনাফ। আমি যতদূর বুঝলাম, এবার ওরা সমুদ্রের নিচের সাম্রাজ্যকে ফুটিয়ে তুলতে চেয়েছে, যেখানে মা দুর্গাও নিজেও নৌকাতে বসে আছেন। অপূর্ব সুন্দর ডেকোরেশন করেছে। আর তার সাথে সাথে আমার আর একটা জিনিসও ভালো লেগেছে, সেটা হচ্ছে চোরবাগান প্রতিবারই ওদের পুজোর প্যান্ডেলের ভেতর এসির ব্যবস্থা করে। আসলে কলকাতায় প্যান্ডেলগুলোর যা অবস্থা, এসি যদি না থাকে, প্রচণ্ড যখন ভিড় হয় তখন এত সাফোকেশন হয়, ভীষণ অসুবিধে হয়। তো এসির ব্যবস্থা থাকলে সেই সাফোকেশনটা অনেকটা কম হয়। তো ওরা আগের বারেও এটা করেছিল, এবারেও করেছে, আমার খুবই ভালো লাগলো। ওরা নানান রকমভাবে ডেকোরেশন করে মেরিন আর এনশিয়েন্টের যে মিক্সচারটা, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মণ্ডপের ভেতর। আর ওখানে যে ঘড়িটা দেখা যাচ্ছে, ওটা সত্যিকারের ঘড়ি। আমি ভেবেছিলাম হয়তো ফলস বা শুধু কারুকার্যের জন্য, কিন্তু ওটা সত্যি ঘড়িটা চলছিল। সত্যি মানে এত অপূর্ব ভাবনা, তার সাথে এত অপূর্ব এক্সিকিউশন, মানে চোর বাগানকে না দেখলে বোঝা যায় না। ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর।
এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না, ভেতরটা ভীষণ সুন্দর। আর আমরা ফরচুনেট ছিলাম যে যখন আমরা গেছি তখন বেশ ফাঁকা ছিল, তো ওই জন্য আমরা ভালো করে ভিডিও ফটো সব তুলতে পেরেছি, কিন্তু ভিড় থাকলে অতটা ভালো করে করা যায় না। এরপরে দেরি না করেই আমরা চলে গেলাম সিমলা ব্যায়াম সমিতিতে, ওটা একদম কাছেই ছিল। আর এখানের থিম ছিল ভারত আমার ভারতবর্ষ, যেখানে ভারতের বিপ্লবীদের নিয়ে নানা রকম জিনিসপত্র এরা করেছিল, বিপ্লবীদের ছবিও টানানো ছিল, প্লাস ভারতের বিভিন্ন বীর গাথা সেগুলোকে ওরা রিপ্রেজেন্ট করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা স্বামী বিবেকানন্দের পাড়া, মানে এখানে স্বামীজি জন্মেছিলেন আর কি। এবার একটু অন্যরকম ভাবনায় ওরা আবদ্ধ হয়েছে, তবে বেশ ভালো। আর ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে, আমার ওদের ঠাকুরটাকে অপূর্ব লেগেছে। ঠাকুরের নাকের যে নথটা ওটা সম্ভবত ডায়মন্ডের কিংবা এডি পাথরের, আমার ঠিক জানা নেই, কারণ এত চকচক করছিল। আর ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল ঠাকুর করেছিল, মানে বিশাল উচ্চতা তার ঠাকুরের, এত লম্বা ঠাকুর যে কি বলবো। তারপর ঠাকুর দেখে আমরা একটুখানি ফ্যানের হাওয়ার সামনে দাঁড়িয়েছিলাম আর মজা করছিলাম, কারণ বিশাল গরম ছিল আর ঘামছিলাম আমরা, ওই জন্য পাখার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন স্বর্গে দাঁড়িয়ে আছি। তাছাড়াও প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে থাকার আর একটা কারণ হলো বাইরে তখন বৃষ্টি পড়ছিল, হুট করে এক পশলা বৃষ্টি হলো 2-3 মিনিট, তারপরে আবার বৃষ্টিটা কমে গেল, তো তারই মধ্যে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। Do you want to say something? তো যাই হোক, পুণ্যাহত এখানে কিছুই বলতে চায় না, আমরা নিজেরাও মুভ অন করলাম, অন্য একটা প্যান্ডেলে গেলাম যেখানে বাচ্চাদের থিম করেছিল। এটা কি থিম আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু বাচ্চা রিলেটেড মানে চিলড্রেন রিলেটেড কোনো থিমই হবে। তারপরে বেরিয়ে দেখলাম ডালের বড়া বিক্রি হচ্ছে, তো অঞ্জলি তো ডালের বড়া দেখলেই পাগল করে, তো ডালের বড়া কিনে নিল। আমি আর ঈশিতা একটা করে খেয়েছি, আমাদের বেশি ভালো লাগেনি খেতে। আমি আর ঈশিতা বেরোবো আর হাসাহাসি হবে না, এটা তো হয় না। আর তাছাড়াও নিজের আউটফিট কানের সব একটু চেক করে নিলাম। এই যে বলছিলাম না বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পুরো রাস্তাও ভিজে গেছে। এই ঠাকুরটা হলো হেদুয়া পার্কের ঠাকুর, ছোটোর মধ্যে খারাপ করেনি, তবে আমার খুব যে ভালো লেগেছে তাও নয়। যাই হোক, এরপর আমরা চলে গেলাম কাশীবোস লেন, কিন্তু কাশীবোস লেনে গিয়ে আমি যা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ওরা হয়তো এবারে ভালো থিমই করেছে মোটামুটি, বাট আমার অতটা ভালো লাগেনি, কারণ আগের বছরের থিমটা জাস্ট অসাম করেছিল, মানে অসাধারণ থিম করেছিল, সব থেকে ভালো লেগেছিল। কিন্তু এবার ওরা লীলা মজুমদারকে ট্রিবিউট দিয়ে একটা থিম করেছে, আমার খুব একটা পছন্দ হয়নি টু বি অনেস্ট। ঠিকঠাকই লেগেছে, খুব ভালো লাগেনি। ঠাকুরটাও মোটামুটি করেছে ওই আর কি, তবে আমার মনে হয় রাতে গেলে হয়তো লাইট জ্বললে বেশি ভালো লাগবে। সকালে গেছিলাম বলে হয়তো অতটা অ্যাট্রাক্ট করেনি আমাদের, তবে ওদের সারা দেয়াল জুড়ে দেখলাম পেইন্টিং করা নানান রকম, আর ওখানে একটা কন্টিনিউয়াস গান চলছিল। আর একটা ইরিটেটিং ব্যাপার হলো ওরা এবার ওদের পুরো মাঠটা ঘুরিয়েছে চারপাক, যেটার কোনো কারণ আমি খুঁজে পাইনি, আননেসেসারি লেগেছে আমার। তো যাই হোক, আমি কাশীবোস লেন নিয়ে এবার খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমার ভালো লাগেনি। থিমের ওপরে ওরা ভালোই খেটেছে, তবে আমার অতটা মন ছুঁয়ে যায়নি। আসলে প্রত্যেকবার তো সমান হয় না, ওদেরও এবার হয়তো অন্যরকম কনসেপ্ট ছিল, আমারও এক্সপেকটেশন আরও হায়ার লেভেলের ছিল, ওই জন্য ঠিক ব্যাপারটা হয়নি। তো এরপর আর কি করলাম সেটা আমি পার্ট 2-তে বলবো, তো স্টে টিউন ফর পার্ট 2।